গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আজকে ব্রেকফাস্ট করছি মুড়ি। তো আজকে না সকালবেলা বানিয়েছিলাম রুটি আর আলু ভাজা টিফিনে। তো রুটি আর আলু ভাজা সবাই খেয়ে গেছে, নিয়ে গেছে স্কুলে, ঈশানও নিয়ে গেছে। তো আমি ভাবলাম রুটি খাবো না, একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাই। তো বেশ ভাল লাগে, আলু ভাজা পেঁয়াজ দিয়ে মুড়ি খাচ্ছি। আজকে না সেরকম কিছু রান্না নেই, মাঝে মাঝে কালকের একটু তরকারি আছে, সেটা দিয়েই হয়ে যাবে। আর হানিকে একটুখানি খিচুড়ি বানিয়ে দেব। তো আসুক। আর সকাল থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি, কি বলবো তোমাদের, সকাল থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে। ওয়েদারটা এতটাই ঠান্ডা হয়ে গেছে না, কি বলবো তোমাদের, বেশ ভালোও লাগছে। আমি পাখাও চালাইনি, এতটাই ঠান্ডা লাগছে আমার। মাঝে মাঝে কি হয় বলো তো, মাঝে মাঝে তোমাদের সাথে ভাবি যে কি শেয়ার করব, মাঝে মাঝে কিছু শেয়ার করারও সেরকম কিছু থাকে না। আর এক এক সময় এত কিছু শেয়ার করি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, তখন দেখি এডিটিং করতে গিয়ে দেখি তো ভিডিও 30 মিনিটের হয়ে গেছে। তো সেটাকে কাটতে 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 আবার 15-তে মানে 20-20-র মধ্যে আর কি নিয়ে আসি। তো সেটাই ভাবছিলাম, তো আজকে তো সেরকম কিছু নেই, দেখা যাক যদি বিকালে সেরকম কিছু স্পেশাল বানাই। আর মাঝে মাঝে ভাবি যে তোমাদের সাথে কি শেয়ার করব, কি, তারপরে রান্নারও সেরকম কিছু থাকে না। তো সেই জন্য ভাবি মাঝে মাঝে যে তোমাদের সাথে কি শেয়ার করবো। আবার তোমাদের সাথে গল্প না করলে, আবার তোমাদের সাথে কথা না বললেও ভালো লাগে না। যাই হোক, ছোট হলে ছোট, বড় হলে বড়, মানে ছোট ব্লগ হলেও, ছোট ভিডিও হলেও শেয়ার করব, বড় ভিডিও হলেও শেয়ার করব, কোনো ব্যাপার না। তাই ভাবছিলাম যে সকালে তো সেরকম রান্না বান্না কিছু নেই, চলো তোমাদের সাথে একটু কথা বলাই যাক। তো সেই জন্য ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সাথে কথা বলছি। আর এত বৃষ্টি লাগিয়েছে, কি বলবো তোমাদের, জানি না বৃষ্টিটা কবে যাবে। কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে সারা রাতও বৃষ্টি হয়েছে। প্রথমে ভেবেছিলাম সকালবেলা উঠলাম, কালকে রাতে যা বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম আজকে সকালবেলা ছেলেটাকে পাঠাবো না আজকে স্কুলে। তারপরে দেখলাম ভোরবেলা আবার একটুখানি হালকা কমেছে, যে স্কুলের গাড়িতে তুলেছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কমেছে মানে কি, বৃষ্টিটা কম ছিল কিন্তু আকাশে পুরো অন্ধকার হয়েছিল পুরো, মানে হবেই, আজকে সারাদিনই হবে। আজকে আবার অমাবস্যা, আজকে আবার ভালো কৌশিকী অমাবস্যা, জানো, আজকে সব জায়গায় পুজো হচ্ছে, আমাদের এখানে পাড়াতেও পুজো হচ্ছে। দেখি বিকালবেলা যাবো, ওটাই অ্যানাউন্স করছে, ওই দেখো অ্যানাউন্স করছে আজকে আমাদের পাড়াতেও পুজো হবে। অনেকজনের বাড়িতেও পুজো হয়, আমাদের এখানে পাশের বাড়ি, সেখানেও পুজো হচ্ছে, যা খুব ভালো। তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরে কথা হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6:30। তো আমি নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা, তো বিকালে ভাবলাম ছোলা বানাবো। তো রুটি দিয়ে ছোলা খেতে ভালোই লাগে, তো সেই জন্য ভাবলাম একটুখানি ছোলাটা দুপুরবেলায় ভিজিয়ে দিই, তাহলে সন্ধ্যেবেলা বানানো যাবে। তো এই যে হানি উঠে গেছে, ঘুমাচ্ছিল, তো এই মাত্র উঠেছে, তো চলো ওকে একটু কিছু খেতে দিই। তো এখানে এই যে চকোফিলস এনে রেখেছি, তো ওর ভালো লাগে, খুব ফেভারেট, তো ওকে বাটিতে একটু করে খেতে দিয়ে দিই। তারপরে ওকে কিছু হোমওয়ার্ক আছে সেগুলো করিয়ে না। তো ভাবছি আমি একটুখানি মার্কেটে যাব, তো কিছু জিনিস কেনার আছে, তো যাব, সেরকম কিছুই না। তো হানির কটা প্যান্ট নেব, আর ঈশানেরও নেব, আর একটা জামা নেব। তো ওর বন্ধুর, মানে মিস্টার বড়ুয়ার বন্ধুর মেয়ের বার্থডে আছে, তো তার জন্য জামা কিনবো। তো এইটাই ব্যাপার। তো ভাবছিলাম সকাল থেকেই এত বৃষ্টি হচ্ছে, তো ভাবছিলাম বিকালে যেতে পারবো না,
তো সেই জন্য সানডেতে ওখানে যেতে হবে, তো আমাকে জিনিসটা কেনাটাও জরুরি। তো ভাবছি দেখি কি করি। দেখো আকাশটা অবস্থা দেখো, আবার মেঘ করে আসছে। তো বেরোব কি না এখন বলতে পারছি না। যাই হোক, এখন চাটা খেয়ে নিই আর হানিকেও একটু কিছু খেতে দিয়ে দিই, আর ওই হোমওয়ার্কগুলো আছে করিয়ে তারপরে সময় যদি হয়, মানে বৃষ্টি যদি না পড়ে তাহলে বেরোবো আর কি। তো এখানে বসিয়েছি কড়ার মধ্যে দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি, আর এই যে কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে ফোড়নও দিয়েছি। তো ছোলাটা সেদ্ধ করে নিয়েছি চা খেতে খেতেই। তো সেদ্ধ করে ভাবছি ছোলাটা বানিয়ে নিই, তো তারপরে যদি বেরোই তারপরে এসে তাহলে মানে ইয়ে হয়ে যাবে, দেরি হয়ে যাবে। তো সেই জন্য ছোলাটা বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে ছোলাটাও এখানে ঢেলে দিলাম। ছোলাটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, তো দিয়ে যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হানি ছোলা খেতে খুব ভালোবাসে, তো ছোলা দিয়ে বেশ লুচি খেতে ওর ফেভারিট। তো আমাকে বলেই দিয়েছে, মা ছোলা বানিয়েছো যখন আমার জন্য লুচি বানাবে। তো এই জন্য ওকে একটুখানি লুচি বানিয়ে দেব। এই দেখো আমার ছোলাটা হয়ে গেছে। আর এখানে ওপর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা। ব্যাস হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে রেখে দিই। মিস্টার বড়ুয়া এসে গেছে, তো দেখছি বাইরে বৃষ্টি তো পড়ছে না, তো ভাবলাম চলো, ও বলছে চলো তাহলে যাই, আজকে ছাড়া আর সময় হবে না, তো চলো বেরোনো যাক। তো আমি এখানে রেডি হয়ে গেছি, এই যে দেখো। তো চলো বেরোই। ওরা দুজন আছে, ওদেরকে বললাম যে তোরা তোদের পড়াটা করে নে, আমরা এসে যাবো। এই দেখো রাস্তা পুরো ভেজা। সকাল থেকে টিপ টিপ করে পড়ছে, মানে একবার জোরে হচ্ছে একবার আস্তে হচ্ছে, এই করে ওরে বেরোবো যে মানে বিকালে যে বৃষ্টিটা থামবে সেটা ভাবতেই পারিনি। চলো এসে গেছি মার্কেটে। তো এই যে হানির না জিন্সের যে হাফ 3/4 প্যান্ট আছে সেটা নেব, তো ওটাই একটু দেখছিলাম। তো চলো নেওয়া টেওয়া হয়ে গেছে আমাদের, এই যে নিয়ে নিয়েছি। তো চলো কি কি নিয়েছি, অনেক কিছু নিয়েছি, তোমাদেরকে সব দেখাবো। তো এখন না আস্তে আস্তে মানে মার্কেট থেকে আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, মানে এখন 10:30 বাজে। তো হানির খুব জোর খিদে পেয়ে গেছে, তো আমাকে বলছে মা তাড়াতাড়ি খেতে দাও আগে। তো চলো আগে ওদেরকে খেতেটা দিয়ে দিই। তো এই যে হানিকে একটুখানি লুচি বানিয়ে দিয়ে দিই। আর একটা জিনিস কিনতে গেলে মার্কেটে মানে যেখানেই যাও বাজারে গেলে একটু দেরি হয়েই যায়, জানো তোমরা সবাই। তো এই জন্যই আমরা বেরিয়েছি তখন কটা 7:30 8টা বাজে, তো একটু তো টাইম লাগবেই না। আসো। তো যাই হোক আমি এসেই আগে হাতটা ধুয়েই আগে ওদেরকে খেতে দিয়ে দিলাম, না হলে এই যে তখন থেকে বলছে আগে খেতে দাও আমার খিদে পেয়েছে। তো যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই আমি কি কি কিনলাম। তো এই হচ্ছে হানির জন্য কিনেছি দুটো 3/4 প্যান্ট, একটা জিন্সের একটা এমনি প্লেন সুতির, এই দেখো। তো যাই হোক আর খুলে দেখালাম না। এই 3টে প্যান্ট হচ্ছে হানির। তো ওর প্যান্ট না একদমই খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য প্যান্টটা নিয়ে এলাম, তারপর পরতে যেতে লাগে, তো সেই জন্য নিলাম। আর এই দুটো প্যান্ট নিয়েছি ঈশানের জন্য, ওরও ঘরের 3/4 প্যান্ট একদমই খারাপ হয়ে গেছে, তো ভাবলাম চলো ওর জন্য দুটো নিয়ে নিই। এই যে ওর কালার দুটোই খুব সুন্দর, এইটা আর এটা নিয়েছি ঈশানের জন্য। এই যে দেখো ভালো কটনের আছে না, তো বেশ ভালোই আছে প্যান্টগুলো। আর নিয়েছি দুটো বেডশিট, এই দেখো একটা নিয়েছি এই যে পিঙ্ক কালারের, একটা নিয়েছি এই দেখো কটনের পুরো, এই দেখো পুরো কটনের একটা পিঙ্ক কালারের নিয়েছি, আর একটা অরেঞ্জ কালারের, এটাও কটনের, এটা বাটিক প্রিন্টের বলে না ওটাই আর কি। এ দেখো সুন্দর, ভালোই বেশ, খুব ভালো মোলায়েম, একদম সফট আছে কাপড়টা।
তো আমি বললাম এরকম অরেঞ্জ কালার নিচ্ছি, তো তারপরে আমি ভাবলাম যে রং উঠবে না, তো বললো তো রং উঠবে না, জানি না এবার কী হয়। তো যাই হোক দুটো নিলাম। তো আমি না যে মার্কেটিং, পুজোর সময় মার্কেটিং করলে একটা কিছু গিফট টিফট দেয় না সব দোকানে, তো আমাদেরকেও আগের বারে যখন পুজোতে শপিং করেছিলাম দুটো বেডশিট গিফট পেয়েছিলাম। তো ভাবলাম খুব ভালো হবে, কিন্তু বেডশিটগুলো না এত মানে সিল্কের, সুতির তো না, ওর সাথে মানে মেশানো আছে, মানে সিল্ক সিল্ক ভাব, মানে বসলে চাদর নেমে চলে যাচ্ছে বিছানার থেকে, তো এরকম আর কি। তো সেই জন্য এত ভালো ছিল দেখতে, তো যাই হোক দুটোই বেকার, একদমই সিল্কের তো একদম ভালো হলো না। তো এই যে হানি এখানে প্যান্টটা এনেছি, ওটা পরে দেখছে, আর প্যান্টের মধ্যে দেখো একটা চাবির রিং লাগানো ছিল, সেটা আমিও অতটা খেয়াল করিনি। তো চাবির রিং তো ছিল, তার মধ্যে আবার এও লেখা, তো বলছে যে দেখো মা আমার নাম দিয়ে প্যান্ট, তো এ লেখা আছে, সেটাই আমাকে দেখাচ্ছে, দেখো এর নামে চাবি রিংয়ে আবার এও লেখা আছে। তো ওই একটা প্যান্ট আর এই একটা প্যান্ট, এই দেখো ঠিক আছে, ভালো লাগে, দেখো ভালোই ফিটিংস হয়েছে, ভালোই লাগছে। তো যাই হোক, যেটা লাস্ট হচ্ছে, যেখানে বলেছিলাম যে যার বার্থডেতে যাব একটা মেয়ের, তো তার জন্য এই জামাটা কিনেছি। দেখো হোয়াইট কালারের এই টপ আর একটা প্যান্ট, আমি খুলে দেখালাম না তোমাদেরকে, কেন কি আমি আর ভাঁজ করতে পারবো না, মানে আমি ঠিক জানি না ঠিক মতন ভাঁজ হবে না, সেজন্য আর খুলে দেখালাম না। উপরে টপ আর নিচে প্যান্ট টাইপের। তো দাঁড়াও, এই দেখো এই রেড কালারের প্যান্ট আর উপরে হোয়াইট কালারের টপ, এই যে আচ্ছা তোমাদেরকে ফটোটা দেখিয়ে দিয়ে, দেখো এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এই ফটোটার মতনই মানে ডিজাইনটা কাপড়ের, এই যে বাচ্চা মেয়েটা পরে আছে, পুরো এরকম উপরে টপ আর নিচে প্যান্ট, এরকম দেখতে খুব সুন্দর। তো এটা ভালো লাগলো, প্রথমে ভেবেছিলাম ফ্রক নেব, তো ভাবলাম যে ফ্রক নেব না, এটাই নিই, এটা নতুনত্ব, মানে বেশ দেখতে ভালো লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। এখনো পুজো হচ্ছে সব জায়গায়, হ্যাঁ তো হবে, শুনতে পাচ্ছ মনে হয় তোমরা, কালী পুজোর অঞ্জলি হচ্ছে। চলো 11টা বেজে গেছে, চলো এবার আমরা